আজকে আপনাদের কাছে সম্মুখে আমরা একটা দীর্ঘদিনের সংবাদ, বিভ্রান্তিকর একটা সংবাদের বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গ্রামীণ কল্যাণ, যেটার পূর্বতন চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং এই গ্রামীণ কল্যাণ তার আর্টিকেল অফ মেমোরেন্ডাম অনুযায়ী যেহেতু গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবং ৯৭% মহিলারা এটার মালিক, তাই এই গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট নিয়েছিলেন, এন্ডোমেন্ট ফান্ড প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ হচ্ছে দেশীয় বিদেশি সর্ব জায়গা থেকে তাদের উন্নয়নের জন্য যে কাজ আসবে, এই ফান্ডটা তাদের ওই গ্রামীণ ব্যাংকের এই হতদরিদ্র মহিলা যারা, তাদের ছেলে মেয়েরার পড়ালেখা, তাদের স্বাস্থ্যসেবা, তাদের হাউজিং ঋণ এবং সমস্ত কিছু করার জন্য গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট নিয়েছিল, এন্ডোমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটাতে তাদের হাতে অনেক টাকা পয়সা এসেছিল। তখন গ্রামীণ কল্যাণ হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, কোম্পানি আইনের ২৮ ধারা, দাতব্য অর্গানাইজেশন। সেইখানে গ্রামীণ কল্যাণ দেখলো যে আমার এই ফান্ডটা আমি যদি ব্যবসায় একটু কোথাও খাটাই, তাহলে তো এই দরিদ্র জনগণের ফান্ডটা বাড়বে। তখন সে গ্রামীণ টেলিকম, সেটাও একটা নন প্রফিট অর্গানাইজেশন, সেই গ্রামীণ টেলিকমের সাথে তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো যে গ্রামীণ ফোনের 43% টু 43.2% শেয়ার তারা ইনভেস্ট করবে থ্রু গ্রামীণ টেলিকম, এবং এইটার ম্যানেজমেন্ট সমস্ত দায়িত্ব গ্রামীণ টেলিকম বহন করবে। তো সেইখানে এইটার থেকে যে লাভটা আসবে, এই লাভটার প্রফিট শেয়ারিংটা তারা দুজনে করবে। কল্যাণের হচ্ছে 42% আর গ্রামীণ টেলিকমের হচ্ছে 52%। এই চুক্তি ছিল। এই চুক্তির মধ্য দিয়ে 2004 থেকে 2017 সাল পর্যন্ত এই গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ তারা ইনকাম ট্যাক্স আপনার রিটার্ন সাবমিট করে আসছে। কীভাবে রিটার্ন সাবমিট করছে? যে গ্রামীণ ফোন যে এটা লাভ্যাংশটা দিচ্ছে, তার অ্যাট সোর্স ইনকাম ট্যাক্স কেটে রাখছে 15%। যখন অ্যাট সোর্স কেটে রাখে, তখন যিনি প্রাপ্য তার তো দিতে হয় না, তারটা তো গ্রামীণ টেলিকমে আর গ্রামীণ ফোনেই কেটে রাখছে। তো এখন এই 2004 থেকে 2017 সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণ তার রিটার্নে এইটা দেখিয়ে আসতেছে, এবং এটা ডিসিটি হইতে আরম্ভ করে, ডেপুটি কমিশনার হইতে আরম্ভ করে, জয়েন্ট কমিশনার হইতে আরম্ভ করে, কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড। হঠাৎ 2017 সালে বিশেষ কোনো কারণে ট্যাক্সেস ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্সের মাধ্যমে এই 4 বছরের কেসটা করা হয়, রিওপেন করা হয়। রিওপেন করার পরে জয়েন্ট কমিশনার অফ ইনভেস্টিগেশনের মাধ্যমে এই মামলা ফাইলটাকে আবার রিওপেন করা হয়েছে তাদের ইনভেস্টিগেশনে। কিন্তু জয়েন্ট কমিশনার তো এইটা ইনভেস্টিগেশন করতে পারে না, এক নম্বর কথা, কারণ এটা তো অ্যাপ্রুভড বাই দ্য কমিশনার। সুতরাং তো জয়েন্ট কমিশনার কিভাবে পারে? তো সুতরাং গ্রামীণ টেলিকম আর কল্যাণ এইখানে এসে রিট পিটিশন ফাইল করলো 14,364/2017, যে আমি ট্যাক্স দেওয়ার পরেও এইখানে আমার উপরে কেন এই ট্যাক্সটাকে ইম্পোজ করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না। 666 কোটি টাকা, অথচ আমার সমস্ত ট্যাক্স 15% কেটে রাখছে। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, এডিশনাল কমিশনার মানে জয়েন্ট কমিশনার অফ, তার তো কোনো এখতিয়ার নাই সেটা ওপেন করার, করলে করবে কমিশনার, যেহেতু কমিশনারের আদেশ পর্যন্ত এটা অ্যাপ্রুভড হয়েছে। এই মামলাটা চলাকালীন সময় তখন এক পর্যায়ে হাইকোর্ট বললেন
যে আপনারা যেহেতু কমিশনারের এখতিয়ার, তাহলে আপনারা কমিশনের কাছে একটা এই মামলাটা স্টে থাকুক, আপনারা কমিশনারের কাছে একটা আবেদন করে আসেন। কমিশনের কাছে গ্রামীণ কল্যাণ আবেদন করলো, আবেদন করার সাথে সাথে একদিনের ভিতরে উইদাউট নোটিশ তারা এটাকে ডিসাইড করে ফেললো যে ইট ইজ অবৈধ। তখন দ্বিতীয় রিট পিটিশন করা হলো 17,727/2017। এই দুইটা মামলা পেন্ডিং। এই দুইটা মামলা আপনারা জানেন 2024 সালের 4ই আগস্ট এইটা আমাদের বিচারপতি কি নাম হয়েছে, জনাব খুরশিদ আলম সরকার এবং বিচার মনিরুজ্জামান সাহেব মিলিতভাবে এইটা ডিসমিস করেছিলেন সরকারের পক্ষে। পরবর্তীতে তিনি নিজেই এটা আবার রিকল করেছেন এই কারণে, ওনার যে দ্বিতীয় বিচারপতি ছিলেন মনিরুজ্জামান, উনি তৎকালীন সময় ওই কোর্টের এই ডিআইজি ছিলেন। তো সুতরাং উনি তো একটা পক্ষপাতিত্বভাবে জাজমেন্ট দিতে পারে না, এই মামলাটাই চলমান। এইটাই পরবর্তীতে সংবাদের মাধ্যমে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই মামলাটা তার পক্ষে উইথড্র করে দিয়েছেন। আমার মনে হয় আপনাদের এমন কোনো মিডিয়া নাই এটা প্রচারিত হয় নাই জনগণের কাছে। আসলে মামলার জায়গায় আছে, বর্তমানে এটা পেন্ডিং আছে। আমরাই নিজেরাই এটাকে লিস্টে এনেছি বিভিন্নভাবে। এখন এটা বিচারপতি জনাব মুজিবুর রহমান মিয়া এবং রেজাউল করিম, বিচারপতি জনাব রেজাউল করিম, তাদের দুই বেঞ্চের সমন্বয় বেঞ্চ এটা শুনানি হচ্ছে, লিস্টে আছে। আগামীকালকে আমরা আশা করতেছি এটা সেকেন্ড হাফে হয়তো শুনানি ধরবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে একটা বিভ্রান্তিকর। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, এই মিডিয়ার মাধ্যমেই জনগণের কাছে একটা ভুল মেসেজ গেছে কে এই দুই মামলায় গ্রামীণ কল্যাণ সে ট্যাক্স ফাঁকি দিয়েছে। আসলে তো গ্রামীণ কল্যাণ ট্যাক্স ফাঁকি দেয় নাই, তার তো অ্যাট সোর্সে ট্যাক্স নিয়ে নেওয়া হচ্ছে। সে মামলা করেছে কেন আমার উপরে ট্যাক্স দেওয়ার পরও ট্যাক্স দেওয়া হবে, আর এইটাকে প্রচারিত হয়েছে ট্যাক্স ফাঁকির মামলা। যে জিনিসের বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা, বিভিন্ন মিডিয়াগুলি আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছে, যদি তাই হয় তাহলে তোমাদের মিডিয়াতে এইভাবে প্রচার হচ্ছে কেন? তার কোনো উত্তর আমরা দিতে পারি নাই। আজকে আপনাদের কাছে আমরা এটা ব্যাখ্যা করছি। এটা হলো আপনার এই জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে গ্রামীণ কল্যাণের কাছে যদি বলে তোমাকে আবার 35%, 15% ট্যাক্স দিতে হবে, তাহলে গ্রামীণ টেলিকম যার মাধ্যমে সেই বিনিয়োগ করছে, তাহলে তাকে তার টাকাটা ফেরত দিতে হবে, ওইটাকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে দুই পক্ষের প্রফিট শেয়ারিংয়ের একজনকে ইনকোয়ারি করে তাকে বলতেছে এটা তোমার আউটসোর্স ইনকাম, সুতরাং এটাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এটা যদি আমার আউটসোর্সিং ইনকাম হয়, তাহলে তো এটা গ্রামীণ টেলিকমের তো ট্যাক্স দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুতে তোলেও তাকে এটা ফেরত দিতে হবে, সেটা ইনকোয়ারি করা হচ্ছে না। এই হচ্ছে মামলার বিষয়টা। সুতরাং এইটা জি 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 তা কেন নিউজ আপনারা মিডিয়া করেছেন? এইটা মিডিয়া হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করেছেন, এটা তো আমরা জানি না, কারণ আমাদের মামলা পেন্ডিং, আমাদের মামলা হাইকোর্টে পেন্ডিং। এবং আপনারা লিস্ট দেখেন কোর্ট নাম্বার 7-এ, গত অনেক দিন ধরে দেখেন আপনারা লিস্টে, আমাদের এই যে লিস্ট কেস নাম্বার দিয়েছি, এই লিস্টে আমাদের নাম্বার রেগুলার মামলা আছে। এবং আগামীকালকে এটা একটা জাজমেন্ট হবে, জাজমেন্টের পর এটা ধরার কথা শুনানির জন্য। এইটা আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে আমি প্রতিবাদ দিয়েছি। আপনাদের অনেকে বলেছেন, দেখেন একটা নিউজের ব্যাপারে
সরকারের পক্ষ থেকে, তৎকালীন সরকারের পক্ষ থেকে যেভাবে আসছে, সুতরাং এইটার কারণে যেহেতু এটা প্রচলিত হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করতে পারি না। আমি কিন্তু এইখানে দাঁড়িয়েই এই ভুলটা আপনাদের সংশোধন করানোর চেষ্টা করেছি, কিন্তু যে কোনো কারণেই হোক এটা সংশোধিত হয় না। এখন দেশবাসীর কাছে এই যে মিথ্যা এবং ভুল প্রমাণিত হলো, এবং এটা গেল কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। তাই আমরা মনে করি এই মিডিয়াই জনগণের ভুল বিভ্রান্তিটাকে দূর করবে। এই জন্যই আপনাদের কাছে আমরা আজকে এই বক্তব্যটা রাখলাম। হ্যাঁ, না এইভাবে প্রতিবাদ আমরা তো স্বয়ং আপনাদের এখানে ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিবাদ করেছি, কাগজে লেখার চেয়ে এইখানে দাঁড়িয়ে করেছি। হ্যাঁ, সেটা হতো আমরা মনে করেছি যেহেতু ব্রিফিংয়ের পরও আপনারা করছেন, সুতরাং আর লিখিতভাবে করা হয় না। ভবিষ্যৎ শুনানিতে যা রায় হবে তাই মহামান্য, হ্যাঁ, রায় কার পক্ষে যাবে আর না যাবে এটা তো আমরা বলতে পারি না, আমরা বিচার প্রার্থী। না না, তা বলছি না, আমাদের শুনানি তো এটা আপনাকে বলতেছি যে এই মামলাগুলি যেভাবে প্রচারিত হয়ে গেছে, এই মামলাগুলি উইথড্র করা হয়ে গেছে, 666 কোটি টাকা দিতে হবে না, মাফ করা হয়ে গেছে। সরকার মাফ করে নিয়েছেন, বিগত সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক। আসলে এই জিনিসটা মিথ্যা, ভুল। এটা আপনাদের আমাদের সবারই এখানে আমাদের মধ্যে সংবাদের একটু ইয়া ছিল আর কি, ভুলভ্রান্তি ছিল। জি, জি, না, ডক্টর ইউনূস সাহেব যখন, উনি তখন চেয়ারম্যান ছিলেন না, তখন উনি চেয়ারম্যান ছিল। এর পরবর্তীতে যখন উনি তত্ত্বাবধায়ক সরকারে চলে গিয়েছেন, তো অন্তর্বর্তীকালীন সরকারে চলে গিয়েছেন, তিনি তার চেয়ারম্যানশিপ থেকে উনি পদত্যাগ করে, ওইটাতে উনি নাই। সুতরাং মামলা হয়েছে প্রতিষ্ঠানের নামে, প্রতিষ্ঠানের যেই কর্মকর্তা তারাই সেটা পরিচালনা করছে। তো সুতরাং এই ভুল বিভ্রান্তি, এই যে বিভ্রান্তিটা শুধু দেশে না, সারা বিশ্বব্যাপী একটা কিন্তু ভুল নিউজ পাবলিকের কাছে যাচ্ছে, সমস্ত মানুষের কাছে যাচ্ছে। যেটা আমরা কাগজে কলমে দেখাচ্ছি একরকম, কিন্তু নিউজে যাচ্ছে আরেক রকম। হুম, হুম, হ্যাঁ, জি। আমি আপনাকে বলি, গ্রামীণের যেই অর্গানাইজেশনগুলি আমরা কিন্তু অনেকে গুলিয়ে ফেলি, গ্রামীণ প্রতিষ্ঠানগুলি বলতে গ্রামীণ ব্যাংক বলে ফেলি। গ্রামীণ ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান, 1983 সালে এটা সরকার অধিগ্রহণ করেছে। আর গ্রামীণ প্রতিষ্ঠানগুলি হচ্ছে, তার অধিকাংশই হচ্ছে কোম্পানি আইনের 28 ধারায় নন প্রফিট অর্গানাইজেশন। এইটার কোনো মালিকানা নাই, কেউ লিমিটেড বাই গ্যারান্টিড, নট বাই শেয়ার। সুতরাং এই অর্গানাইজেশনেরগুলি যেই প্রফিট হচ্ছে, এই প্রফিট জনকল্যাণের জন্য ব্যয় হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে যেমন আপনার ইয়াতে দিয়াবাড়িতে ক্লাউডিয়ান নার্সিং কলেজ আছে, সারা পৃথিবী থেকে সেখানে নার্সরা পাশ করার লগে লগে চলে যায়। তাদের প্রায় 100 কতটা ক্লিনিক হসপিটাল আছে, বিভিন্ন অর্গানাইজেশনগুলি কাজ করছে। এই কাজের মধ্য দিয়েই তারা এইভাবে কাজগুলি করছে। সুতরাং এখানে বলা হচ্ছে এই প্রফিট কোনো ব্যক্তির না, কারণ অর্গানাইজেশনের অডিট এবং তার যে রিটার্ন সমস্ত কিছু কোম্পানির নামে, তার কোনো ব্যক্তিগত মালিকানা নাই। সুতরাং এটা ভুল। গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্ক নাই, সেটা ডিফারেন্ট। কিন্তু এই অর্গানাইজেশনগুলি মনে করে গ্রামীণ ব্যাংকের দুস্থ মহিলারা এত কষ্ট করে যে গ্রামীণ ব্যাংকটা সৃষ্টি করেছে, তাই তাদের কল্যাণে, তাদের ছেলে মেয়েদের কল্যাণে
তাদের পরিবারের কল্যাণে তারা এই স্পেশাল প্রজেক্ট তাদের জন্য এই গ্রামীণ কল্যাণ নিয়েছে। হ্যাঁ, সব সময় তারা পাচ্ছেন।